নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, আজকে আমি তোমাদের সমাধান করাবো 3.2 অনুশীলনীর সাধারণ গণিতের 3.2 অনুশীলনীর 13-র ক এবং খ নং প্রশ্ন। তাহলে চলো 13-র ক নং প্রশ্নটা সমাধান করা যাক। দেখো, প্রশ্নের মধ্যে বলা আছে কি, যদি a প্লাস বি প্লাস সি সমান সমান 0 হয়, তবে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc। ওকে, শুরুতে তাহলে আমি কি করব, শুরুতে আমি তুলে নিব কি দেওয়া আছে। দেওয়া আছে এটা অবশ্যই তুলে নিতে হবে। যে দেওয়া আছে কি বলতো, এ প্লাস বি প্লাস সি সমান সমান 0। দেখো তো, এ প্লাস বি প্লাস সি সমান সমান যদি 0 হয়, তাহলে এটা কি লেখা যায় না যে এ প্লাস বি সমান সমান মাইনাস সি। ওকে, এবার প্রমাণে কি দেওয়া আছে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে বলতো, লেফট হ্যান্ড সাইড আছে আমার এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। আচ্ছা, এ কিউ প্লাস বি কিউ এর কিন্তু সূত্র দেওয়া যায় কেন? কারণ এখানে এ প্লাস বি এর মান দেয়া আছে। তাহলে আমি এ কিউ প্লাস বি কিউ এর সূত্র বসালে কি পাবো? এ কিউ প্লাস বি কিউ সমান সমান লেখা যায় এ প্লাস বি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর পাশে কি আছে বলতো, এর পাশে আছে হচ্ছে সি কিউ। আমি এ কিউ প্লাস বি কিউব এর সূত্র বসালাম এই পর্যন্ত, যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এর সাথে প্লাস দিয়ে কি আছে বলতো, সি কিউব। ওকে, এবার এ প্লাস বি এর মান কত আছে? এ প্লাস বি সমান সমান মাইনাস সি। তাহলে মাইনাস সি লেখাও। এর উপরে কি আছে ভাইয়া? কিউব আছে। মাইনাস 3ab, এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি প্লাস হচ্ছে সি কিউব। ওকে, এবার খেয়াল করে দেখো তো, মাইনাস সি এর উপরে কিউব আছে। আমরা জানি যে কোনো একটা সংখ্যার উপরে অথবা কোনো একটা লেটারের উপরে যদি মাইনাস মানে মাইনাস থাকে এবং যদি বিজোড় সংখ্যক পাওয়ার থাকে, ধরো ওয়ান আছে, ওয়ানের উপরে কি আছে বলতো, টু থাকলে কি হবে? ওয়ান থাকলে হবে টু। জোড় সংখ্যক পাওয়ার থাকলে মাইনাসটা সর্বদাই কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর যখন দেখবা যে মাইনাসের উপরে বিজোড় সংখ্যক পাওয়ার আছে, তখন কিন্তু মান হবে হচ্ছে মাইনাস। তাহলে মাইনাস সি কিউব হবে। এখানে হবে কি মাইনাস সি কিউব। মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস। 3ab আর সি গুণ করলে কি হবে? 3abc প্লাস কি আছে বলতো, সি কিউব। এবার এটা খেয়াল করে দেখো, এই যে সি কিউব আর এই সি কিউব, এটা কি বলতো, কেটে যায়। তাহলে শুধু কি থাকলো আমাদের? শুধু থাকলো হচ্ছে 3abc। তোমাকে কিন্তু প্রমাণ করতে বলছে যে এইটুকু সমান সমান 3abc। ওকে, তাহলে আবার এইটা সমান সমান কি হয় বলতো, রাইট হ্যান্ড সাইড। ওকে, এবার খ নং প্রশ্নে কি বলছে? খ নং প্রশ্নে বলছে বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার 3ab সমান সমান তোমাকে প্রমাণ করতে হবে হচ্ছে 1। আচ্ছা ভাই, তুমি এখানে খেয়াল করো তো, এ প্লাস বি প্লাস সি সমান 0 হলে এ প্লাস বি সমান সমান আমরা লিখতে পারি কি মাইনাস সি। আবার আমরা লিখতে পারি কি বি প্লাস সি সমান সমান কি লিখতে পারি? বি প্লাস সি সমান সমান লিখতে পারি হচ্ছে মাইনাস এ। এ প্লাস বি প্লাস সি সমান 0 হলে আমরা লিখতে পারি কি এ প্লাস বি সমান সমান মাইনাস সি হতে পারে। অথবা 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 কি হতে পারে, বি প্লাস সি সমান সমান মাইনাস এ। আবার আমি যদি এ প্লাস সি লিখি, দেখো এ প্লাস সি সমান সমান যদি লিখি, যে অথবা আর একটা মান হতে পারে, সেটা কি এ প্লাস সি সমান সমান কি হবে, এটা পার করলে এই পাশে আসবে হচ্ছে মাইনাস বি। দেখো আমার অঙ্ক কিন্তু অর্ধেক হয়ে গেছে। এবার লেফট হ্যান্ড সাইড তুলে ফেলো। লেফট হ্যান্ড সাইড কি আছে ভাইয়া? লেফট হ্যান্ড সাইড আছে হচ্ছে বি প্লাস সি হোল স্কয়ার ডিভাইডেড 3bc প্লাস সি প্লাস এ হোল স্কয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড 3ab। এবার আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে হচ্ছে বি প্লাস সি, সি প্লাস এবং এ প্লাস বি মান বসিয়ে দেওয়া। এই মানগুলো বসালেই কিন্তু আমার অঙ্ক হয়ে যাবে। তবে খেয়াল করে দেখো তো,
বি প্লাস সি এটা সমান সমান আমরা কি লিখতে পারি, বি প্লাস সি সমান সমান লিখতে পারি হচ্ছে আমরা মাইনাস এ। তাহলে মাইনাস এ এর উপরে কি আছে বলো স্কোয়ার, তাহলে স্কোয়ার দিয়ে দিব, নিচে কি থাকে 3bc প্লাস সি প্লাস এ বা এ প্লাস সি একই কথা, এটা সমান সমান হচ্ছে মাইনাস বি, এর উপরে কি আছে বলো তো স্কোয়ার, স্কোয়ার দিয়ে দিব 3ca। এরপরে এ প্লাস বির মান কত, এ প্লাস বির মান হচ্ছে মাইনাস সি, এর উপরে স্কোয়ার 3ab। ওকে, এবার একটু আগেই বলছিলাম যে মাইনাসের উপরে যদি জোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে সেই মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এখানে শুধু কি থাকে, এ স্কোয়ার 3bc প্লাস বি স্কোয়ার 3ca প্লাস সি স্কোয়ার 3ab। এবার আমাকে একটু বলো তো, এই 3 সবগুলো মিলে এর লসাগু হবে কি বলতো 3, এর লসাগু হচ্ছে আমার 3। আর দেখো লসাগু মানে কি, কমন প্লাস আনকমন, তাহলে কমন কি কি আছে দেখো তো, এই যে বি, এই বি দুইটা বি মিলে কি হবে, একটা বি হবে, আর এ এ এ এ দুইটা এ মিলে কি হবে, একটা এ, তার মানে লসাগু হবে আমার 3abc। এবার তুমি খেয়াল করো, এই 3abc কে যদি 3bc দ্বারা ভাগ করে ফেলি তাহলে আমাদের মান কি থাকে, আমাদের শুধু থাকে এখানে এ, তাহলে এর সাথে স্কয়ার গুণ করলে কি হবে, এ কিউ। এরপরে খেয়াল করো 3ca বা এসি বাদ দিলে শুধু বি, তার মানে এখানে কি থাকে বলতো বি কিউ। এরপর 3ab বাদ দিলে শুধু কি থাকে সি, তার মানে এখানে কি হবে সি কিউ। ওকে, এই পাশে যদি যাই দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, আমরা গ নং প্রশ্নে কিন্তু পেয়েছিলাম যে ওর মান হয় কি বলতো 3abc। তাহলে অথবা আমি এখানে সূত্র ফেলতে পারি যে এ কিউ প্লাস বি কিউ এটা সমান সমান কি লেখা যাবে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর কি থাকলো সাথে আছে আছে আমার প্লাস সি কিউ। ওকে, নিচে কি থাকলো 3abc। ওকে, এবার এ প্লাস বির মান কত, এ প্লাস বির মান হচ্ছে মাইনাস সি, বসে ফেলো মাইনাস সি, এর উপরে কিউ মাইনাস 3ab ইন্টু মাইনাস সি, এখানে থাকলো কি সি কিউব। আচ্ছা, এই মানটা তোমরা চাইলে গ নং থেকে ক নং থেকে বসাইতে পারবে, ক নং থেকে আমরা এই সম্পূর্ণ ক্যালকুলেশন করে মান পেয়েছিলাম 3abc। সো আমি এখানে বিস্তারিত করাচ্ছি, আশা করি তোমাদের উপকার হবে। তাহলে এখানে কি হবে, ওই যে মাইনাসের উপর বিজোড় সংখ্যক পাওয়ার আছে, তাহলে কি হবে মাইনাস সি কিউব মাইনাস 3abc, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 3abc প্লাস সি কিউব ডিভাইডেড 3abc। এবার দেখো এই সি কিউব মাইনাস এ সি কিউব প্লাস কাটা যায়, তাহলে আমার থাকলো কি, থাকলো হচ্ছে 3abc বাই 3abc। আমি যদি কাটাকাটি করি তাহলে এখানে আমার থাকে হচ্ছে 1, এটা সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটা আমার প্রমাণ হয়ে গেছে। আশা করি তোমরা এই দুইটা অঙ্ক খুব সুন্দর করে বুঝতে পেরেছো। যদি এইরকম ভিডিও আরো পেতে চাও তাহলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।